तृणमूल कांग्रेस की इस सरकार के 15 साल के शासन के खिलाफ हमारा चार्जशीट ये आज की प्रेस वार्ता का मुद्दा है। ये चार्जशीट जो है वो तृणमूल कांग्रेस भले कहे भारतीय जनता पार्टी का चार्जशीट है, परंतु मैं मानता हूं ये बंगाल की जनता ने ममता बनर्जी की सरकार के खिलाफ लगाया हुआ चार्जशीट है, जिसको भारतीय जनता पार्टी एक आवाज दे रही। বিজেপির এই চার্জশিটই প্রকাশ করে গেলেন কলকাতা থেকে খোদ অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরেই বিজেপির চার্জশিট প্রকাশ। তৃণমূলের 15 বছরের যে অপশাসনের অভিযোগ বিজেপি তুলেছে, সেই অভিযোগকে এবার একত্রিত করা হলো। বিধানসভা ভিত্তিক এবং রাজ্যে কি সমস্যা রয়েছে এই চার্জশিটে তা স্থান পেয়েছে। লক্ষ্য একটাই, বাংলার মাসনাদ। শাসক বিরোধী দ্বৈরথে ভোটমুখী বঙ্গ এখন চর্চার কেন্দ্রে। শনিবার নিউটাউনের একটি হোটেলে চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রাজ্যে পরিবর্তনের পর দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনে রাজ্যের বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং সার্বিক অবক্ষয়ের খতিয়ান তুলে ধরে চার্জশিট তৈরি করেছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের একটি বিশেষ দল দিয়ে তৈরি এই চার্জশিট। অমিত শাহ বলেন, এটা রাজ্য বিজেপি চার্জশিট নয়, তৃণমূলের বিরুদ্ধে মানুষের চার্জশিট। বাংলার মানুষ কৃত্রিম জনসংখ্যা পরিবর্তনের জন্য ভীত, নিজের দেশেই সংখ্যালঘু হয়ে পড়বে না তো। চার্জশিট প্রকাশ করে বলেন, রোজগার হারানোর ভয়, মহিলাদের সুরক্ষিত না থাকার ভয়, যুবকদের ভবিষ্যৎ নিয়ে যে ভয়, তা থেকে মুক্তির ভোট। चुनाव जो है वो एक प्रकार से जान जाने के भय से मुक्ति का चुनाव है, आजादी जाने के भय से मुक्ति का चुनाव है। पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। वो भय से मुक्ति का, अपनी संपत्ति के लूटने के भय से मुक्ति का चुनाव। এই ভোট শান্তির, ভরসার, সম্মানের, গ্যারান্টির ভোট। সিন্ডিকেট রাজ, দুর্নীতির বিরুদ্ধে চার্জশিটে উল্লেখ করে শাসক দলকে নিশানা অমিতের। ये चुनाव शांति के भरोसे का है, सम्मान की जिंदगी की गारंटी का चुनाव है, मुफ्त इलाज गरीब को मिले इसके भरोसे का चुनाव है, पक्के घर का अधिकार सिंडिकेट न छीन ले इसके भरोसे का चुनाव है। অনুপ্রবেশ ইস্যুতেও শাসক দলকে বেঁধলেন অমিত শাহ। বললেন, অনুপ্রবেশের ভয় থেকে মুক্তির নির্বাচন। और घुसपैठियों से मुक्त एक बंगाली समाज की रचना के भरोसे का चुनाव, और ये भरोसा आज बंगाल के चुनाव का मुख्य मुद्दा बना है। भय को निकालना, भरोसों के प्रस्तापित करना, इसका मतलब है टीएमसी को हटाना और भारतीय जनता पार्टी का शासन यहां पर लाना। বাংলার মানুষ লাগাতার বিজেপিকে সমর্থন করেছেন। ধীরে ধীরে বাংলায় বিজেপির ভোটের হার বেড়েছে। ভোট শতাংশ বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহ বলেন, लगातार भारतीय जनता पार्टी का समर्थन किया है और ग्रेजुअली भारतीय जनता पार्टी कैसे बढ़ी है, इसका मैं आज आप सबके सामने थोड़े आंकड़े भी जरूर रखना चाहूंगा। 2014 में हमारा 17% वोट शेयर था लोकसभा चुनाव में और 2 सीटें थी। 19 में हमारा वोट शेयर 41% हुआ, 18 सीटें प्राप्त की। 24 में हमारा वोट शेयर 39% हुआ और 12 सीटें मिली। तो हमने एक 40% वोट शेयर का बेस यहां पर बना है। 2016 के चुनाव में विधानसभा में हमारा 10% वोट था और केवल 3 सीटें हम जीत पाए थे। 21 के चुनाव में 10% से बढ़कर 38% तक हम पहुंचे और 77 सीट के साथ हमारे विधायक दल का श्री शुभेंदु जी नेतृत्व कर रहे हैं। 2014 সালের পর বিভিন্ন রাজ্যে বিজেপির উত্থানের খতিয়ান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এবার অঙ্গবঙ্গ ও কলিঙ্গতে বিজেপি সরকার গঠিত হবে। তার প্রত্যয়ী ঘোষণা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিজেপি বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। 2026 হবে তৃণমূলকে বিদায় জানানোর বছর। 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद
अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार बंगाल के विकास की গ্যারান্টি। নোটবন্দি থেকে ভোটবন্দি, বিজেপিকে পাল্টা এক হাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা প্রত্যয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তো চতুর্থবার জিতবে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। আর আমাদের যারা কখনো নোটবন্দি, কখনো ভোটবন্দি, কখনো লকডাউন, কখনো এলপিজি সিলিন্ডারের নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের তো মায়েরা লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষাতেই জবাব দিতে হবে। ভোট তরজা চলতেই থাকবে। চার্জশিট পাল্টা চার্জশিটে পাল্লা কোন দিকে ভারী হয় জানা যাবে 4 মে। যে ইস্যুগুলোকে সামনে রাখলেন, খোদ অনুপ্রবেশ থেকে শুরু করে রাজ্যে শিক্ষার হাল, চাকরির অবস্থা, পাশাপাশি নারীদের সম্মান এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই ইস্যুগুলোই কিন্তু স্থান পেয়েছে এই চার্জশিটে। অর্থাৎ তৃণমূলের উন্নয়নের পাঁচালির একেবারে পাল্টা বিজেপির চার্জশিট। আর এই চার্জশিটকে হাতিয়ার করেই বঙ্গ বিজেপি বাড়ি বাড়ি বা একেবারে গ্রামে গ্রামে প্রচারের ঝড় তুলবে, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে নিখিল দাস ও সায়ন্তন ভট্টাচার্য ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।